আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে আমরা কোথা থেকে আকীদা গ্রহণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে আকীদা নিয়ে আমরা নানান সমস্যায় রয়েছি। মুসলিম হয়েও একজনের আকীদা হলো অমুসলিমের মতো, মুসলিম হয়েও একজন আকীদা হলো মুশরিকের মতো, মুসলিম হয়েও একজনের আকীদা হলো কাফেরের মতো, মুসলিম হয়েও একজনের আকীদা হলো বেদিনের মতো, মুসলিম হয়েও একজনের আকীদা হলো নাস্তিকের মতো। কারণটা কি? এর বড় কারণ হলো এই প্রশ্ন যে আমরা কোথা থেকে আকীদা গ্রহণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ জানাই যিনি এই প্রশ্ন করেছেন। ফিরে আসি, আমি যদি আমার আকীদাকে সঠিক করতে চাই তাহলে আমার আকীদাকে গ্রহণ করতে হবে সঠিক উৎস থেকে। যেই উৎস থেকে যেই পণ্য উৎপাদন হবে তার উৎস যেমন পণ্য হবে তেমন। আকীদা যদি নির্ভেজাল বিশুদ্ধ উৎস থেকে গ্রহণ করা হয় তাহলে আকীদা হবে বিশুদ্ধ নির্ভেজাল। আর আকীদা যদি গ্রহণ করা হয় ভেজাল বাতিল উৎস থেকে তাহলে আকীদাও হবে ভেজাল এবং বাতিল। আজকে আকীদা গ্রহণের উৎস হয়ে গেছে আমাদের বিভিন্ন ব্যক্তির মতবাদ। কোন পীর সাহেবের কি তরিকা, এটাই আকীদা গ্রহণের উৎস। কোন দলের কি মতবাদ, এটা আকীদা গ্রহণের উৎস। যখন এই ধরনের উৎস ভিন্ন হয়েছে আকীদাও তখন সেই ধরনের হয়েছে। আপনি পীর সাহেবের কাছ থেকে আকীদা নেবেন, পীরের মতো আকীদা হবে। আপনি বাউল ফকিরের কাছ থেকে আকীদা নেবেন, বাউল ফকিরের মতো আকীদা হবে। আপনি কাদিয়ানির কাছ থেকে আকীদা নেবেন, কাদিয়ানির মতো হবে। আপনি মাতুরিদির কাছ থেকে আকীদা নেবেন, মাতুরিদি হবেন। আপনি আশায়েরের কাছ থেকে আকীদা নেবেন, আশায়েরি হবেন। আপনি যদি আকীদা নেন সঠিক উৎস থেকে তাহলে আপনার আকীদা হবে সঠিক। ফিরে আসি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল সে আকীদা কোন উৎস থেকে তিনি নিয়েছেন? খোলাফায়ে রাশিদিন সাহাবাই কেরাম কোথা থেকে তারা সেই আকীদা নিয়েছেন? জবাব, তাদের আকীদার উৎস ছিল মাত্র দুটি। একটি হলো মা ক্বাল আল্লাহ, আরেকটি হলো মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আল্লাহ বলেছেন আল্লাহর কিতাবে এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিসে। সুতরাং আকীদা গ্রহণের মূল উৎস মূলত দুটি, যার মূলে হলো একটি, তা হলো ওয়াহী। বিশেষ করে গায়বী বিষয়গুলি যা মানুষের গবেষণার সুযোগ নেই, এই গায়বী বিষয়গুলি আখিরাতের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়, আল্লাহর সুন্দর নাম গুণাবলীর বিষয়, ফেরেশতাদের বিষয়, এসব কিছু বিষয়গুলি কোনো মানুষের দর্শন বিজ্ঞান গবেষণা কাজে আসবে না। সম্পূর্ণ গায়বী বিষয়। গায়বী বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং এই ক্ষেত্রে আকীদা গ্রহণের উৎস মাত্র একটি, তা হলো আল ওয়াহী। আল্লাহ ওয়াহীর মাধ্যমে যা জানিয়েছেন, অর্থাৎ কোরআনুল কারীম এবং সহিহ হাদিস, এ দুটোই হলো ওয়াহী। আর এই ওয়াহীর মাধ্যমেই আমরা যখন এই আকীদা গ্রহণ করব তখন এই ইনশাআল্লাহ গোটা বিশ্বের মুসলিমদের আকীদা এক হবে, কখনো ভিন্ন হবে না। কিন্তু আকীদা যখন ভিন্ন দল থেকে নেব, মাযহাব থেকে নেব, তরিকা থেকে নেব, মতবাদ থেকে নেব, গোষ্ঠী থেকে নেব, পীর থেকে নেব, বুজুর্গ থেকে নেব, তখন তো আকীদা ভিন্ন হবেই। সমগ্র বিশ্বের মুসলিমের আকীদা যখন নেবে কোরআন ও সহিহ হাদিস থেকে, ইনশাআল্লাহ আকীদার ক্ষেত্রেও ঐক্য চলে আসবে। আসুন তাহলে আমাদের আকীদা গ্রহণের মূল উৎস হলো কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। অতঃপর যেগুলি ইজতিহাদি বিষয় রয়েছে সেগুলির ক্ষেত্রে সাহাবায়ে কেরাম। আল্লাহ আমাদের সঠিক উৎস থেকে সঠিক আকীদা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।